আমার পুরো স্কিনটা একদম উইদাউট মেকআপ, অ্যান্ড তোমরা গ্লোটা লক্ষ্য করছো, কোনো রকম ফিল্টার লাগাইনি, বাট স্টিল এই জায়গাগুলো কিন্তু গ্লো। স্কিন বলা যায় না, মানে এটাই তো গ্লাস স্কিন, তাই না? তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা কমপ্লিট উইন্টারের স্কিন কেয়ার রুটিন শেয়ার করছি, যেটা ফলো করলে শীতকালে যে সমস্ত সমস্যাগুলো হয়, যে সমস্ত সমস্যাগুলোর কারণে স্কিন প্রচন্ড ডার্ক হয়ে যায়, বা যাদের স্কিন খুব ফেটে যাচ্ছে, খুব সাদা সাদা হয়ে যাচ্ছে, যে কোনো শীতের সমস্যা, তার থেকে কিন্তু তোমরা জাস্ট একটা রাতেই মুক্তি পেয়ে যাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা স্টাডি। আমি স্নেহা, আজকে আবার একটা নতুন স্কিন কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একদম বাড়িতে তৈরি কিছু ইনগ্রিডিয়েন্টস, মানে বাড়িতে তৈরি মানে বাড়িতে ইজিলি অ্যাভেলেবল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা উইন্টার স্কিন কেয়ারের রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়ালি এটা একদিনের রুটিন, মানে তোমরা যদি অল্টারনেট ডেতে, মানে একদিন ছাড়া একদিন এই সেম রুটিন ফলো করো, যার জন্য কোনো রকম তামঝাম করতে হবে না, এই রুটিনটা যদি তোমরা কমপ্লিট উইন্টার সিজনটা ফলো করতে পারো, তাহলেই কিন্তু মানে তোমাদেরকে আর বাকি যারা কি কি রেসিপি শেয়ার করছে সেগুলো স্ক্রল করতে হবে না, এটা ছেড়ে ওটায় লাফাতেও হবে না। তো এই সমস্ত কিছু না করেই কিন্তু তোমরা পুরো উইন্টার হেলদি স্কিন পাবে, হেলদি স্কিন, ফর্সা স্কিন, উজ্জ্বল স্কিন, আমি তো বলবো কোরিয়ানদের মতো গ্লাস স্কিন। তো আমাদের এই যে রুটিনটায় ফার্স্ট স্টেপে থাকছে হচ্ছে একটা ক্লিনজার। ক্লিনজার মানে ফেস ওয়াশ বলতে পারো। আর সেই ফেস ওয়াশটা খুব ইজিলি বাড়িতে পাওয়া যায়, তোমাদের বাড়ির রান্নাঘরেই থাকে, সেটা হচ্ছে ঘি। তো এই ঘিটা না প্রত্যেকের বাড়িতে থাকে, গরম ভাতে এখন শীতকালে মানুষ প্রচন্ড ঘি খাচ্ছে। তো এই ঘি তোমরা নিজেদের স্কিনেও ব্যবহার করতে পারো। কেমন ভাবে ব্যবহার করবে বলে দিচ্ছি। প্রথমেই আমরা নেব কোনো ভালো ঘিয়ের 1 চামচ। 1 চামচ ঘি নিচ্ছি আমরা একটা বাটির মধ্যে, এবং এর সঙ্গে আমরা অ্যাড করব কয়েক পিঞ্চ হলুদ। তোমাদের কাছে যদি কস্তুরি হলদি না থাকে, তো তোমরা রান্নায় যে নর্মাল হলুদ ব্যবহার হয় সেই হলুদই কিন্তু নিতে পারো। ঘি আমাদের স্কিনের জন্য প্রচন্ড ভালো। আগেকার দিনের মানুষরা কিন্তু মুখে ঘি খুব ব্যবহার করতো, কিন্তু এখনকার দিনে দামি দামি ফেস ওয়াশের ব্র্যান্ডের মাঝখানে ঘিটাই হারিয়ে গেছে। তোমরা যদি শীতকালে মাখনের মতো স্কিন পেতে চাও, আর যদি ফর্সা উজ্জ্বল ত্বক পেতে চাও, তাহলে কিন্তু ঘিয়ের জাস্ট কোনো বিকল্প নেই। আমি মুখটা প্রথমেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখে কিন্তু কোনো মেকআপ নেই, ঠোঁটে জাস্ট একটু লিপ টিন্ট আছে। তো তার উপরেই কিন্তু আমি এই ঘি আর গুঁড়ো হলুদের যে মিশ্রণটা আমি তৈরি করেছি, ওটাকেই আমি খুব ভালো করে কোটিং দিয়ে আমার মুখে লাগাচ্ছি, এবং খুব হালকা হাতে না, আমি সার্কুলার মোশনে যে জায়গাগুলোতে ব্ল্যাক হেডস এর প্রবলেম হয়, নাক, ঠোঁট, কপাল, তো সেই জায়গাগুলোতে আমি আস্তে আস্তে একটুখানি ঘষে নেব। ঘষে নিয়ে আমরা এই প্যাকটা আমাদের মুখে 2 থেকে 3 মিনিট থাকতে দেব। ততক্ষণ তোমরা একটু অপেক্ষা করো। তারপর ভালো করে জল দিয়ে মুছে নেব, ধুয়ে নেব, কিন্তু ফেস ওয়াশ কিন্তু আমরা এই পর্যায়ে ইউজ করব না। আমার কাছে সবসময় একটা মেকআপ রিমুভ করার স্পঞ্জ থাকে, যেটাকে আমি হালকা জলে ভিজিয়ে নিয়ে এইভাবে ফেস প্যাকটা তুলে ফেলি। আর এটা স্কিনের ওপর প্রচন্ড জেন্টল, তোমরা কিন্তু ট্রাই করতে পারো, খুবই কম দাম হয়। 50-60 টাকা এটা পাওয়া যায়, অ্যান্ড এটা খুব সুন্দরভাবে কিন্তু ফেস প্যাক মুখ থেকে তুলে ফেলা যায়, এবং কোনো ফেস ওয়াশের দরকার পড়ে না, কোনো স্টেন থাকে না, আর এটা স্কিনের জন্য প্রচন্ড জেন্টল। তোমরা দেখতেই পাচ্ছ একবার জাস্ট তুলে ফেলার পরেই কিন্তু আমার স্কিনটা আরো গ্লো করছে। বাট এখানে কিন্তু এই স্টেপটা শেষ হচ্ছে না, এরপর আরেকটা স্টেপ আসছে, সেটা হচ্ছে আমরা একটা ফেস মাস্ক ইউজ করব। ফেস মাস্কের জন্য আমি ব্যবহার করছি দুধের স্বর, বাট তোমাদের মনে হতেই পারে যে এটা দুধের স্বর নয়, কারণ আমি দুধের স্বরগুলোকে না তুলে তুলে ফ্রিজে রেখে দিই। এগুলো আমার ফ্রিজে স্টোর করা দুধের স্বর, তো তার জন্যই একটু শক্ত হয়ে গেছে, বাট এটাকে বাইরে নর্মাল টেম্পারেচারে রাখলে কিন্তু দুধের স্বরের মতোই দেখতে লাগবে। তো আমি এখান থেকে 2 চামচ দুধের স্বর নিয়েছি, তোমাদের 1 চামচেও হয়ে যাবে, খুবই অল্প পরিমাণে লাগে, বাট আমি একটু বেশি বেশি তৈরি করি। তো তার সঙ্গে আমি মেশাবো হচ্ছে ক্যাস্টর অয়েল। এবার তোমাদের কাছে যদি ক্যাস্টর অয়েল না থাকে, তোমাদের কাছে অ্যাভেলেবল যে কোনো তেল তোমরা নিতে পারো, তোমরা অলিভ অয়েল নিতে পারো, তোমরা বাদাম তেল মানে রোগান বাদাম অয়েল যেটা হয় সেটাও নিতে পারো, তোমরা নারকেলের তেল নিতে পারো, তোমরা ভিটামিন ই ক্যাপসুলের
ওটাকে পিক করে ওর ভেতরে যে তেলটা পাওয়া যায় ওটাও নিতে পারো। আমি আরো একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে পতঞ্জলি সৌন্দর্য অ্যালোভেরা জেলটা। তোমরা যে কোনো অ্যালোভেরা জেল এখানে ইউজ করতে পারো। আমি এটা ছিল আমার কাছে, তাই আমি এটাই ইউজ করছি। কোনো রকম স্পেসিফিক কিছু অ্যালোভেরা জেল ইউজ করার দরকার নেই। যে অ্যালোভেরা জেল পিওর তোমরা ওটাই ব্যবহার করতে পারো। এর সঙ্গে আমি আরো একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে চন্দনের পাউডার। এবার তোমাদের কাছে যদি চন্দনের পাউডার না থাকে তাহলে তোমরা আরো একটা ভালো জিনিস করতে পারো, সেটা হচ্ছে চন্দনের পাটা নিশ্চয়ই তোমাদের বাড়িতে আছে। তো চন্দনের কাঠিতে চন্দন বেটে নিয়ে 1 চামচ পরিমাণ বা তার থেকেও কম পরিমাণ একটু চন্দন কিন্তু তোমরা এই মিশ্রণটা অ্যাড করতে পারো। তোমাদের কাছে যদি চন্দন না থাকে তাহলে তোমরা 1 পিঞ্চ হলুদও আবার এখানে অ্যাড করতে পারো। আমি চন্দনটা ব্যবহার করছি কারণ চন্দনের মধ্যে কিন্তু থাকে মানে এমন একটা কিছু থাকে যেটা হচ্ছে ব্রণর সমস্যাকে দূর করে। তো যাদের মুখে শীতকালে ছোট ছোট দানা বেরোয়, র্যাশ বেরোয়, সেই প্রবলেমটা কিন্তু এই ফেস প্যাকটা দিয়ে একদম সলভ হয়ে যাবে। কারণ আমি তোমাদেরকে বলেছি যে আমরা অ্যাকচুয়ালি গ্লাস স্কিন অ্যাচিভ করতে চলেছি এই প্যাকটার দ্বারা। তো এই কমপ্লিট প্রসিডিওরটা দিয়ে যাতে গ্লাস স্কিন অ্যাচিভ করা যায় আমি সেরকম করে কিন্তু তৈরি করেছি। আর তোমরা দেখতে পাচ্ছ ক্রিমটা পুরোটা খুব ভালো করে ফিটিয়ে মাখিয়ে নেওয়ার পর কত সুন্দর দেখতে হয়েছে। দেখে একদম একটা সাদা রঙের মানে স্কিনে লাগানোর ক্রিমই মনে হচ্ছে। তো পুরো জিনিসটা খুব ভালো করে ফিটিয়ে নিলে কিন্তু এটা একটা এরকমই ক্রিম লাইক কনসিস্টেন্সি আসবে। এবার আমরা পুরো জিনিসটাকে আমাদের মুখে আঙুলের সাহায্যে খুব ভালো করে একটা পাতলা একটা আস্তরণ দিয়ে দেবো, প্রলেপ দিয়ে দেবো। অ্যান্ড এগেন আমরা এটাকে কিন্তু সার্কুলার মোশনে একটু শুকিয়ে গেলেই আস্তে আস্তে হালকা হাতে গোল গোল ঘোরাতে থাকবো। এই প্রসেসের মধ্যে দিয়েও কিন্তু স্কিনের সমস্ত ডেড সেলস গুলো বেরিয়ে আসবে। অ্যাকচুয়ালি আমাদের স্কিনের যে আসল গ্লো সেটা হচ্ছে আমাদের মুখের ওপরে ডেড সেলস গুলো নিচেই লুকিয়ে থাকে। আমি যখন কম বয়সের ছিলাম, মানে 15-16 বছর বয়সে, যখন খুব বেশি বাইরে যেতাম, স্কুলে যেতাম, কলেজে যেতাম, তখন যারা আমাকে দেখেছে তারা প্রত্যেকেই জানে যে আমার স্কিন কিন্তু প্রচন্ড ডার্ক ছিল। বাট এখন যত্ন করতে করতে আমার স্কিন কিন্তু অনেক গ্লো করে। না, আমি ফর্সা মানুষদের দলে পড়ি না, বাট হ্যাঁ আমি হ্যাপি যে আমার স্কিন প্রচন্ড গ্লো করে অ্যান্ড আমি আমার স্কিনের কালারকে প্রচন্ড পছন্দ করি। তো তোমরা যদি হেলদি স্কিন অ্যাচিভ করতে চাও, গ্লাস স্কিন যেটা লাইট পড়লেই চকচক করবে, তার জন্য কিন্তু জাস্ট এই দুটো রুটিনই যথেষ্ট। কমপ্লিট শীতকাল এই দুটো রুটিন ফলো করো, একদিন ছাড়া একদিন। তারপর তোমাদেরকে তোমাদের স্কিনের গ্লো নিয়ে জাস্ট ভাবতে হবে না। প্যাকটাকে আমি আমার স্কিনে 5 থেকে 6 মিনিট রেখেছিলাম, তারপর আমি ধুয়ে ফেলেছি অ্যান্ড তারপর একটা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ওয়াশ করেছি। তোমাদের যদি কারোর এক্সট্রিম অয়েলি স্কিন থাকে তাহলে ফেস ওয়াশ করার কোনো প্রয়োজন নেই। তোমরা একদম ক্লোজ ভিউতে উইদাউট মেকআপ আমার স্কিনের গ্লো দেখতে পাচ্ছ। এর সঙ্গে এবার আমি মুখে ময়েশ্চারাইজার লাগাচ্ছি। বেস্ট ময়েশ্চারাইজার হওয়া প্রয়োজন শীতকালে, আর তার জন্য এই সিটাফিলের জুড়ি মেলা ভার। আমাকে অনেকেই ফোন করে যে দিদি একটা কোনো ভালো ময়েশ্চারাইজার রেকমেন্ড করো। আমি প্রত্যেককে বলি যে সিটাফিল ইউজ করো। হ্যাঁ একটু দামি ময়েশ্চারাইজারটা, বাট দামি জিনিস মানে যদি তোমাদেরকে ফায়দা দেয়, আর কম দামি জিনিসে যদি লোকসান হয় তাহলে কিন্তু দামি জিনিসই ভালো। তো এই সিটাফিল ময়েশ্চারাইজারের দাম 500 কি 550 টাকার মধ্যে হয়। তো এরকমই কোয়ান্টিটি পাওয়া যায় অ্যান্ড এটা চলে 3-4 মাস, চলে কি 5 মাসও চলতে পারে। বাট এটা স্কিনের জন্য একদম ওয়ান্ডারফুল রেজাল্ট দেয়। তো তোমরা শীতকালে অবশ্যই সিটাফিল ময়েশ্চারাইজারটা ট্রাই করতে পারো। এছাড়া তোমাদের যদি অন্য কোনো ময়েশ্চারাইজার থাকে যেটা তোমাদেরকে স্যুট করে গেছে তাহলে তো খুবই ভালো। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আমি কিন্তু তোমাদেরকে উইদাউট এনি ফিল্টার সবটা দেখালাম। আর যদি তোমাদের বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে অবশ্যই এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করো। আমি তো বলবো লাভ ছাড়া ক্ষতি তো কখনোই হবে না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী দিনে আবার আসছি নতুন কোনো স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকো অ্যান্ড নিজের খেয়াল রাখো।